রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কার্স্ক অঞ্চলে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সৈন্যরা। স্থলে ট্যাঙ্ক এবং আকাশে বিমানের সুরক্ষিত প্রতিরক্ষা নিয়েই ইউক্রেনের অগ্রসর অবস্থা নিয়ে উদ্বিগ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, ওই অঞ্চলের রুশ সৈন্যরা ইউক্রেনের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করছে। শত শত রুশ বেসামরিক নাগরিকরা কার্স্কের সুজ্জা শহর থেকে পলায়ন করছেন। গত 2.5 বছরের ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এমন পরিস্থিতি নজিরবিহীন হিসেবে অভিহিত করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে উস্কানি দিচ্ছে কিয়েভ। রাশিয়ার ওই অঞ্চলটির বর্তমান গভর্নর পরিস্থিতি জটিল হয়েছে জানিয়ে জরুরি অবস্থা জারি করেছেন। যদিও রাশিয়ার মতো সামরিক শক্তিধর দেশের জন্য দেশটির অভ্যন্তরে গিয়ে ইউক্রেনের এ ধরনের প্রবেশকে রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখা হচ্ছে। কার্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা সাহসী এবং অপ্রত্যাশিত, যদিও বিশ্লেষকরা একে ইউক্রেনের জন্য জরুরি নয় এমন বিষয় হিসেবে দেখছেন। কারণ ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের কাছে নিজেদের ভূখণ্ডের দখল হারানো অব্যাহত রয়েছে। এর মধ্যে ইউক্রেন রাশিয়ার ভেতরে যুদ্ধ করতে সৈন্য পাঠিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ সংক্রান্ত গবেষণা ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় রুশ সৈন্যদের প্রস্তুতির ঘাটতি থাকায় আকস্মিক হামলা করতে পেরেছে ইউক্রেনের সৈন্যরা। 2022 সালের সেপ্টেম্বরে একই কৌশলে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার দখলে চলে যাওয়া অনেক ভূখণ্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বেশ কয়েকজন রুশ সৈন্যকে বন্দী করা হয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছে বন্দী থাকা ইউক্রেনের নাগরিকদের মুক্ত করতে বন্দী করা রুশ সৈন্যদের দিয়ে বন্দী বিনিময় করা হবে। যুদ্ধের প্রথম 2 দিনে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার প্রায় 20 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। 9 আগস্ট পর্যন্ত রাশিয়া ইউক্রেনের কাছে 250 স্কয়ার কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। এছাড়া সীমান্তবর্তী একটি রুশ গ্যাস ফিল্ডও দখলে নিয়েছে ইউক্রেন। গুরুত্বপূর্ণ ওই গ্যাস ক্ষেত্র থেকে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করে থাকে। কার্স্ক অঞ্চলের কয়েকটি এলাকা থেকে ইউক্রেনের সৈন্যদের হটিয়ে দিয়েছে রাশিয়া। 10 আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার ল্যাঞ্চেট ড্রোন দিয়ে বেশ কয়েকবার ইউক্রেনের বহরে হামলাও হয়েছে। যদিও কার্স্কের এই অভিযানকে মনে করা হচ্ছে ইউক্রেনের তার মিত্রদের খুশি করার একটি প্রচেষ্টা হিসেবে, যেখানে ইউক্রেন দেখানোর চেষ্টা করছে যে কোনো সময় তারা রাশিয়ার মতো প্রতিপক্ষকেও চমকে দিতে সক্ষম। এখন পর্যন্ত যুদ্ধের খবর ইউক্রেনের জন্য আশাব্যঞ্জক নয়। রাশিয়ার মধ্যে ইউক্রেনের ঢুকে পড়াকে যুক্তরাষ্ট্র দেখছে রাশিয়ার গোয়েন্দাদের ব্যর্থতা হিসেবে এবং ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর এবং ইউক্রেনকে সহায়তা করা ব্যর্থ। ইউক্রেন সম্পর্কে রাশিয়ার এমন গতানুগতিক সব ধারণা দুর্বল তার প্রমাণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।